গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো সত্যিই আজকে ভিডিওটি খুব সুন্দর, আমার কাছে তো প্রচণ্ড ভালো লাগে। আমি যে জায়গায় যাচ্ছি সত্যি মন প্রাণ ভরে যায়। আর আজকে তোমাদেরও নিয়ে যাব। এর আগে অনেক গিয়েছি, তবে আজকে অনেক দিন পর যাচ্ছি। তো দেখতেই পারবে কোথায় যাচ্ছি, বলবো, দেখবে। তো পুরো ভিডিওটি দেখো। আর এই যে মিষ্টি নিতে চলে এসেছি, ঘুরে ঘুরে দেখছি কোন মিষ্টিটা নিব। তো এই যে এখানে এখন মিষ্টি নিয়ে নিব। তো এখানে কথা বলছিলাম যে কোন মিষ্টিটা ভালো হবে। তো আমি ঘুরে ঘুরে দেখার পর ভাবলাম যে শুকনো মিষ্টি নিব না। তারপর দেখি গরম গরম মিষ্টি নিয়ে এলো, গরম গরম এক গামলা। তো ভাবলাম যে গরম মিষ্টিটাই নিই। যাই হোক, এই যে এখান থেকে মিষ্টি নিয়ে নিব, গরম মিষ্টি। আর মিষ্টির দোকানটা আমার বাড়ির পাশেই, চেনা জানা মিষ্টির দোকান ছিল, ভালো মিষ্টি পাওয়া যায়। তো আমার বাপের বাড়ির সামনেই মিষ্টির দোকান, তো সবাই চেনা জানা। এই যে এই দাদা দেখো কি হাসছে, কথা বলো। হাসবে না, হাসবে না, চলো। আমি দাদাকে বলছিলাম এত হাসিটা দারুণ দিয়েছো, কলগেটের দাম বেড়ে যাবে। তো দেখো আর কি ঠাট্টা মেরে, তো এই যে টোটোতে উঠে পড়েছি। আর সবাই একসাথে ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। তো টোটোতে ছিলাম আমার শাশুড়ি, আমার ননদ, আমার মা, ননদের মেয়ে, ছেলে, আমি, আমার মেয়ে। তো ননদ তো এসেছে, এই মুখে ভাত মানে মামা ভাত খেতে এসেছিল, তো রয়েছে, তাই ভাবলাম যে চলো ঘুরে আসি। তো এই যে দেখো আমি এখানে এসে মানে সবজি কাটতে বসে পড়েছি, কারণ দেখলাম দিদি আমাদেরকে দেখে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছে, কি করবে কি না। তো দিদিকে বললাম তোমার ব্যস্ত হওয়ার কিছু কারণ নেই, দাও কি কাটা বাছা আছে সমস্ত আমরা নিজে হাতেই করি, তুমি টেনশন নিও না। তারপর দিদি বললো হ্যাঁ তোরা এতদিন পরে আসছিস, তোদেরকে দিয়ে কাজ করো, আমাকে তুমি যদি এমন বলো তাহলে কিন্তু চলে যাব, কারণ তুমি আমাদের নিজের। কারণ হচ্ছে দেখো তুমি এত ভালো, তোমার টানেই কিন্তু আমরা আজকে এখানে এসেছি। তো দিদি আবার চা, ঝুড়ি ভাজা, বিস্কিট এই সমস্ত দিল, খেলাম। খেয়ে দিয়ে এই যে দেখো বাইরে বেরিয়ে পড়েছি, মানে মাঠের দিকে, দেখবো যে কি কি শাক পাতা পাওয়া যায়। তো গ্রামের পরিবেশে তো সত্যি এত সুন্দর সুন্দর শাক পাতা আপন থেকে হয়। তো এই যে বেরিয়ে পড়েছি। মোটা জীবনে দেখিনি, কত গ্রামে থাকি। তো এই যে আমার ননদ একটা চাকু নিয়ে এসেছে, কচু শাক কাটবে। তো ওর তো টাউনে বিয়ে হয়েছে শিলিগুড়িতে, আমরা যাও একটু দেখতে পারি, ও তো তাও পারে না, তাই ও এ সমস্ত দেখে আরও বেশি খুশি। তো ওর শখ হয়েছে কচু শাক খাবে, তাই কচু কাটতে চলে এসেছি। আর দেখো এখানে কি সুন্দর থানকুনি পাতা, ওর বাড়িতে না অনেক পাখি রয়েছে, তো পাখি নাকি থানকুনি পাতা খায়, তাই ও বললো বৌদি কয়েকটা থানকুনি পাতা তুলো, আমি নিয়ে যাবো। তো আমি এখানে তুলে দিলাম। আর এই যে দেখো মেয়ে আর ভাগ্নি প্রচণ্ড খুশি, খোলা মাঠ পেয়ে, প্রচণ্ড ধুলা, আর সমস্ত জমিগুলো চাষ করা হয়েছে, হয়তো পাট বুনবে এখন, কারণ বর্ষার আগে আগে পাটটা বুনে, বর্ষা দেরি আছে কিন্তু পাটটা আগে চাষ করে আর কি ফেলবে। খুব মজা না? এমন ফাঁকা লাগে না তোদের? ওরে বাবা, ওরে বাবা, চলো চলো, আসো আসো আসো। এটা তো কত হাওয়া। তো দেখো এই যে শাক পাতা নিয়ে চলে এসেছি। আর এই যে আমি এখানে পেঁপে কাটতে বসে পড়েছি। আর এই যে কচু শাক নিয়ে এসেছি, আমার শাশুড়ি এখন কচু শাক কাটায় ব্যস্ত, বুটি চাচ্ছিল আমার কাছে। আমি বললাম দাঁড়াও আগে আমি পেঁপেটা কেটে নিই। দিদি বললো পেঁপেটা গাছের, খেয়ে দেখ খুব ভালো হবে। তাই আমি আবার ননদকে বললাম আচ্ছা ঠিক আছে, আমি পেঁপেটা কেটে দিচ্ছি, তুমি একটা আমাকে থালা দাও, তারপর লবণ ছড়িয়ে সবাইকে দিয়ে মানে দিব, আর খাবো, নিজেও খাবো। তো এই যে সত্যি কথাই আছে, নিজ থাকতে পর ভালো, পর থাকতে জঙ্গল ভালো। আজকে যে দিদি বাড়িতে এসেছি, দিদি এতটাই ভালো, মানে কি বলবো। তো দিদি আমাকে বললো কি খাবি বলো, আমি বললাম তোমার টেনশন করতে হবে না, তুমি আমাদেরকে বলো কোথায় কি আছে, আমরা নিজেরাই রান্না করব। এই যে দেখো রান্না করতে চলে এসেছি, ডিমের এখানে গ্রেভি হবে, তাই মশলাটাকে কষানো হচ্ছে। এই যে এখানে সিদ্ধ ডিম আছে, ডিম পোচ করে রেখেছি, তো এগুলো ডিমের গ্রেভিতে দিব। আর এই যে এখানে সাদা নিরামিষ করেছি। আর আমার ননদের প্রচণ্ড খাওয়ার শখ, এই যে কচু বাটা, কচু শাক, ডিম, দিদি আবার রান্না করেছিল কাঁঠাল চিংড়ি, অনেক রকমের সবজি ছিল, মোচা ভাজা। তো খাওয়া দাওয়া করে আবার আমার ননদের শখ হয়েছে, দিদির হাতে পিঠা নাকি খুবই ভালো, চলে গেছে চাল করতে।
তো এখানে চাল কুটছে, এই যে দেখো এত সুন্দর ঢেকির বাড়ি। তো আমরা যেখানে থাকি তোমরা হয়তো বলতে পারো যে নিজেদেরও বাড়ি তো গ্রামে, কিন্তু আমরা যেখানে থাকি তেমন একটা গ্রাম না, বারবার বলছি। তো এই যে অনেক দিন পরে এ সমস্ত জিনিস দেখে না আমিও খুশি। তো এই যে দিদি এখানে চাল কুটে দিচ্ছে আর আমি এই যে ছেঁকে নিচ্ছি। তারপরে যে আমিও একটু ট্রাই করছি, আমি এই সমস্ত কখনোই করিনি। তো আমার কাছে সত্যি গ্রামের ওই মানে পরিবেশটা খুবই ভালো লাগে। তো দিদিকে বললাম দাও আমি পারি কি না একটু ট্রাই করি। যাই হোক পারছিলাম না, তবুও ট্রাই করছিলাম, একটু আনন্দটা তো উপভোগ করলাম। যাই হোক যে সমস্ত জিনিসগুলো না পারা যায় সেগুলো তো চেষ্টা করতে ক্ষতি নেই। আর এই যে চাল কোটা হয়ে গেছে, আমরা এসেছিলাম একটা অন্য বাড়িতে। তো এই যে আমার ননদ আমাকে ভিডিও করে দিচ্ছিল। যাই হোক প্রচণ্ড আনন্দ করেছি সেদিন, জানো তো। তো এই যে এখানে চাল গুঁড়ো করে এবার দিদি এবার বললো যে পিঠেটা করে ফেলি, কারণ আমরা তো চলে আসবো, লেট হয়ে যাচ্ছে, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। বাচ্চাদের নিয়ে গেছি, ছোট ছোট বাচ্চা, টোটোতে ঠান্ডা ঠান্ডা লাগবে, টোটোতে তো প্রচণ্ড হাওয়া। তো এই যে দিদি এখানে সাজের পিঠা করছে, দিদির হাতে পিঠাটা সত্যিই খুব সুন্দর, এত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিল না, আর প্রচণ্ড সফট। তো দারুণ আনন্দ হলো। আর দিদির সত্যি অনেক কষ্ট, জানো তো, হাসি খুশি থাকে তবে অনেক কষ্ট। দিদির একটা দুর্ঘটনা না সমস্ত কিছু মানে ছাড়খাড় হয়ে গেছে। তো দিদির বাড়ি আমরা অনেক দিন আগে থেকেই আসতাম, যখন জামাইবাবু ছিল, জামাইবাবু খুব ভালো, প্রচণ্ড ভালো লোক ছিলেন, কিন্তু সত্যিই ভালো লোক পৃথিবীতে বেশি দিন থাকে না, এটা সত্যি। দিদি, জামাইবাবু, ভাগ্না ভাগ্নি সবাই মিলে ঘুরতে গেছিলো, ঘুরতে গিয়ে একটা রোড অ্যাক্সিডেন্ট, মানে জামাইবাবু হঠাৎ করে মৃত্যু হয়। তো এর থেকে দুঃখ আর হয় না, তবুও দিদি কাউকে বুঝতে দেয় না, দুঃখটাকে চাপিয়ে রেখে সবার সাথে হাসি খুশি আনন্দ নিয়েই চলে, কারণ দুঃখ তো লোককে বলে লাভ নেই। কিন্তু দিদিকে দেখে আমরা খুবই কষ্ট পাই, দিদির মুখের দিকে তাকালেই না সত্যি আমাদের কষ্ট হয়। তো যাই হোক এগুলো আর বলে লাভ নেই, যা হওয়ার তো হয়ে গেছে। এই যে দেখো পিঠে খেয়ে নিলাম, তারপর চা করেছিল। এই যে অনেকটা লেট হয়ে গেছে, দিদিকে বললাম আমরা আসি, আর টোটোও চলে এসেছিলো। এই যে আমরা এখন বাড়ি চলে যাব, বেশি আর লেট করবো না। এই যে দিদির ছেলে ছিল এটা। তো এই যে টোটোতে উঠে পড়েছি। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, টাটা।